তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা সবাই মিলে এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি? 22/7 পূজা দেখতে। আর হচ্ছে একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এখনো দেশ এত উন্নত, সব জায়গায় রাস্তাঘাট উন্নত, কিন্তু এই জায়গায় ব্রিজের একটা দারুণ জিনিস দেখাচ্ছি তোমাকে, জাস্ট দেখো। তো এই হচ্ছে ব্রিজ। এই যে ডোডোকে দেখো সবাই, ডোডো হাই করে দাও। এই যে হাই 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 হাই। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে ব্রিজ, বেতের ব্রিজ, বাঁশের ব্রিজ, সরি। এই যে নদী, আর এখানে বাইক আসছে। তো এই ব্রিজে যাতায়াত করতে 10 টাকা নেয়, মানে যাওয়ার আসানে 5 10 টাকা। দুপাশে একদম নদী, এই যে একদম অন্ধকার পুরো, আর পিছনে বাইক টাইক আছে। আর আমরা সবাই 8 জন না 10 জন যাচ্ছি আমরা এখানটাতে। বেশ মজা, আমার তো খুব ভালো লাগছে এগুলা। সাবধানে চলো সবাই। আর এই যে ডোডো, এখানটা ডোডো। আমরা এখন ওই পারে চলে আসছি, এই পার থেকে। আর এই যে কুহু, কেমন লাগে? আগে তুমি রাগ করছিলে নদীতে উঠতে পারো নি, হ্যাঁ? আর এই যে সবাই আসতেছে। তো হচ্ছে এখন আমরা টোটো ধরে যাবো 22/7 কালী মায়ের মন্দির। তো যাই ওখানে। তারপর আমরা টোটো করে পৌঁছে গেলাম 22/7 কালী মন্দিরে। আর বিশ্বাস করে এখানটাতে আমি লাইভ ভিডিও দিতে পারছিলাম না, একটাই কারণ কি ঠিকঠাক গান বাজছিল, সেটার জন্য কপিরাইট ইস্যু হবে। তো কোনো দরকার নেই ফালতু। তারপরে চলে গেলাম মায়ের মূর্তির সামনে। বিশ্বাস করে তোমরা দেখলে নিজেরা অবাক হয়ে যাবে। মানে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, যাকে বলে আই এম তো অবাক। মানে মায়ের এত সুন্দর রূপ, আর মাকে দেখে জাস্ট আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম যে মা সত্যি মা হয়। মানে বলে না যে মাদার অফ আওয়ার ইউনিভার্স, মানে সত্যি মা আমাদের জন্য অনেক কিছু করছে। আর এই মাকে মানে খুব ভালো রকমভাবে পূজা করা হয় ওখানটাতে, আর খুব নিষ্ঠা সহকারে পূজা করা হয়। প্রচুর দূর দূর থেকে ভক্তবৃন্দরা আসে মাকে দেখার জন্য। ঠিক সেরকমভাবে আমরাও এসেছি। মানে আমি কোনো স্ক্রিপ্টেড বলছি না, আমার মনে যা আসছে আমি তাই বলে যাচ্ছি। মায়ের এই রূপ দেখে আমি জাস্ট অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকলাম। তারপরে চলে গেলাম আশেপাশের মেলা দেখতে। আর মেলাতে অনেক রকমের দোকান ছিল। তো প্রথমেই ছিল হচ্ছে ফার্নিচারের দোকান, তারপরে কাঁসা পিতল অনেক কিছুর দোকান ছিল, তারপরে হচ্ছে পাথরের থালাবাটি গ্লাসের দোকান ছিল। তো কল্প ওখান থেকে থালাবাটি গ্লাস কিছু কিনলো বাড়ির জন্য। তারপরে এখানটাতে মোটামুটি জিনিসপত্র দেখা হলো, মাটির খেলনার জিনিসপত্র যেটা বাচ্চাদের খুব পছন্দ, ব্যাগপত্র অনেক কিছু ছিল। আর সব থেকে বেলুন তো ওখানে ভ্যারাইটিস টাইপের বেলুন ছিল। আমরা দেখে জাস্ট তাকিয়েছিলাম, কিন্তু বাচ্চা তো আর নাই, কী করবো। তো এখানে অনেক কিছু দোকান আছে, আমরা দেখতেই পাচ্ছ। প্রচুর শপিং করছে এরা। তো হালাকি আমাদের ছেলেদের কোনো রকম শপিং করার কিছু না, কিন্তু আমরা কিছু একটা করছি, এটা পরে দেখাবো। আর ডোডোকে দেখো তোমরা, ডোডো যা এক্সাইটেড, যা আনন্দিত। তো যাই হোক, এইবার এই পরের দিনের 22/7 কালীমাতার মন্দিরে হচ্ছে অভিজিৎ দাও এসেছিলো পরের দিনকা, মানে বুবাই দা, অভিজিৎ দা, আমরা 3 জন সেই মজা করছি। মানে সেই মজা বলতে সেই মজা করছে। আর এখানটাতে এত আনন্দ করছি, প্রচুর দোকান। এবার মেন ফোকাস আছে লটারির দোকানে। এই যে এর উপরে একটা সে ছুটতে হবে, যদি তুমি পাও তাহলে তোমার সেটা জিনিসটা হয়ে যাবে। কিন্তু ভাগ্য আমার এতটাই খারাপ লটারির ক্ষেত্রে, সেটা আমার কোনো দিনে সম্ভব হয়ে ওঠে না। ওখানে নাগরদোলা বাগেরাও ছিল, কিছু তো উঠতে পারিনি। তারপরে আরেকটা লটারির দোকানে গেলাম, ওখানে 20 টাকাতে কাছের বাটি পেলাম, একটা গামলা পেলাম। মানে ভাগ্য খুবই খারাপ যাকে বলে। তো যাই হোক, সব কিছু করে নিয়ে আলটিমেটলি লটারি আমার দ্বারা না, মানে কষ্ট করে যাও তারপরে তুমি ফল পাবে। মানে ফ্রিতে আমার মানে কিচ্ছু হয় না, এটা আমি বুঝে গেছি। এবার মেন ফোকাসে আসি খাওয়া দাওয়া। চলে আসলাম রাজকচুরি, বা এটা অনেকে ওখানে অন্য কোনো একটা নাম বলেছিল, তো সেই নামে একটা খাওয়া দাওয়া ছিল। তার সাথে ছিল মোগলাই পরোটা। আর বিশ্বাস করো, ঘুগনির যে মোগলাই পরোটা যে ঘুগনিটা ছিল, আমি কাকিমাটাকে বলছি, কাকিমা ঘুগনিটা সেই হয়েছে খেতে। হ্যাঁ, কাকিমাটা আমাকে 2 বার করে ঘুগনি দিয়ে গেছে। এখন সবাই এটা না হাসাহাসি, তুই কত ঘুগনি খেতে পারিস। যাই হোক, আলাদা ব্যাপার। তো ঘুগনি আমি খুব ভালোবাসি। তো এই হলো আজকে 22/7 কালীর ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।